নমস্কার, আমি মৌমিতা। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল হতে না হতেই কাজে লেগে পড়েছি। আজকে রবিবার, জন্মাষ্টমীর পরের দিন, প্রচুর কাজ রয়েছে। এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ধুয়ে কেচে একেবারে সকাল সকাল মেলতে দিয়ে দিচ্ছি, নাহলে শুকাতে দেরি হবে। আর গাছে কটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল, সেটাই তুলে নিচ্ছি। প্রচুর নীলকণ্ঠ গাছ। এখানে না কুমড়ো বীজ পুঁতেছিলাম, কিন্তু দেখলাম যে গাছ বেরোয়নি কোনো। নিচে এসে ফটাফট 3টে ডিম সেদ্ধ, সাথে এখানে বসিয়ে দিয়েছি আলুর দমের জন্য আলু ভাজা করতে, আর খাচ্ছি চা। এই সকাল টাইমটা, বিশেষ করে রবিবারের সকাল টাইমটা, বসার কোনো মানে সময়ই নেই বলতে পারো। সাথে কিন্তু ভয়েস রেকর্ডিংয়ে আমার পাপাও রয়েছে, তাই ওর সাউন্ডটাও তোমরা পাবে। তো এদিকে রান্নাটা করে নিচ্ছি। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এখানটায় মশলার জন্য মশলা আর কি দিয়ে নেব। যেহেতু নিরামিষ আলুর দম বানাচ্ছি, কিছুই না, আদা জিরে বাটা আর সাথে কাজু বাদাম পেস্ট, এই 3টে জিনিস দিয়েই আমি পুরো রান্নাটা করছি। মানে গ্রেভিতে আর কি এই 3টে জিনিসই থাকবে। আর সাথে তো মশলা যেগুলো দিতেই হয়, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এসব। এই যে তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিই। আলুর দমটা কিন্তু পোলাওয়ের সাথে বলো, ফ্রাইড রাইসের সাথে বলো, কিংবা রুটির সাথে, লুচির সাথে, সব কিছুর সাথেই দারুণ লাগে। এই যে আমার রেডি আলুর দম, একদম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বেশ ভালো হয়েছে কালারটা দেখতে, টেস্টটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। এদিকে তারপরে চলে রান্নাবান্না হয়ে গেছে, বসেছি ছেলেকে খাওয়াতে। বাজে এখন 2:30টার মতো। এখন শুরু হবে এক যুদ্ধ, যেই যুদ্ধ কখন শেষ হবে আমি কিন্তু কিছুই জানি না। আর দেখতেই পাচ্ছ পেছনে সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সমস্ত কিছু করছে, মানে প্রচুর কাজের চাপ আজকে, প্রচুর কাজের চাপ। আর নকশা শুরু হয়ে গেছে কিন্তু পাপার খাওয়ার, মানে খাওয়ার যেই খাওয়াতে শুরু করেছি ওর নকশা শুরু হয়ে গেছে। ঢং দেখেছো? কম ঢং শেখেনি এইটুকু পুচকু একটা বাচ্চা। 2 দিন ধরে শরীরটা যেহেতু ওর একটু খারাপ, মানে ওই ঠান্ডা লেগেছে, সেই কারণে কিন্তু খাওয়া দাওয়াটা অনেকটাই ওর মানে খেতেই চাইছে না আর কি। খাওয়া দাওয়াটা অনেকটা কমে গেছে। এমনিতেই কম খায়, তার ওপর আবার হচ্ছে শরীর খারাপ হলে তো বাচ্চাদের আরোই মানে অসুবিধা, ওরা আরোই খেতে চায় না। এবার দুপুরে আমি বসেছি খেতে আলুর দম দিয়ে ভাত, ব্যাস এই দিয়ে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব, তারপর বিকেলবেলা আবার। এদিকে তারপরে বাতাবি লেবু নিয়ে বসলাম। বাতাবি লেবু কিন্তু এই সময়টা খাওয়াটা বেশ ভালো, তো আমার তো বেশ ভালোই লাগে। কিছুই না, লঙ্কা তো দিইনি, লবণ আর চিনি দিয়ে মেখে খেতে বসেছি। আর এদিকে আমার পাপা বসে তার কার্যকলাপ করছে আর কি, কিছু একটা নিয়ে খেলা করছে আর বায়না করছিল। ছোট্ট একটা ন্যাপ নিয়ে উঠে গেছি। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে বসেছি ওকে খাওয়াতে। তার মধ্যেই ওর পাপা বাড়িতে এসছে ফুচকা নিয়ে। তো আমি 2 দিন ধরে বলছি ফুচকা খেতে ইচ্ছা করছে, তো আজকে ফুচকাটা নিয়ে এসছে। আমার মানে কি বলবো, 2 দিন এত মিষ্টি খেয়ে নিয়েছি যে একটু ফুচকা না খেলে ভালো লাগছিল না ঠিক। আমার তো মানে কি বলবো, ফুচকা 2 দিন পর পর পেলে মনে হয় ভালো হয়। সামলাতে না পেরে আগে নিজে টুপ করে একটা মুখে পুরে নিলাম, তারপরে আবার পরে খাবো। তো এই কাজটা বড্ড বোরিং লাগে আমার কাছে। ফুচকাতে আলু আলু মাখাটা ভরা, এটা যদি দোকান দিয়ে ভরে দেয় তাহলে আমার খুব ভালো হয়। এই আলু মাখা ভরে তারপরে খাওয়াটা আমার কাছে খুব বোরিং লাগে। যাই হোক, তাড়াতাড়ি করে আলু মাখা ভরে নিচ্ছি, যাতে জল দিয়ে সুন্দর করে একেবারে আরাম করে খেতে পারি। হয়ে গেছে আমার ফুচকা, টক জল দিয়ে একেবারে রেডি। মানে আমি আর মানে কি বলবো, অপেক্ষা করতে পারছি না কতক্ষণে খাবো। তো নিজেরটা নিয়ে চলে এসেছি আর বাকিদেরটা দিয়ে এসেছি। এখানে দেখো, বাইরে হঠাৎ করেই দেখছি যে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে লুচির জন্য আমি ময়দা কিন্তু মেখেই রেখেছিলাম আগের থেকে। সেটাই এখন বাজে কটা, 9:30টার মতো বাজে। এখন চটপট করে বানিয়ে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে যেমন রান্নায় রং না আসলে পরে দেখতে ভালো লাগে না, মানে রান্নায় রং আসলে তখন নিজের কাছেই বেশ ভালো লাগে। হ্যাঁ, মনে হয় যে রান্নাটা ভালো হয়েছে। লুচির ক্ষেত্রে লুচি না ফুললে ঠিক ভালো লাগে না আমার, মনে হয় যে কী যেন, মানে দুধ ভালো হচ্ছে না। তো লুচি যখন ফুলেছে মানে লুচি একদম পারফেক্ট হচ্ছে আমার মনে হয়। আমার কাছে এটা মানে খুব স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার যে লুচি ফুলেছে মানে আমার লুচি একদম পারফেক্ট হচ্ছে। কার কার এরকমটা হয় মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। লুচি পরপর খুব ফুলছে, কিন্তু বেশ মনটা আমার ভালো লাগছে। যাই হোক, আর বেশি বকবক করবো না তোমাদের সাথে এখন, তো রাত হয়ে গেছে। তো চটপট করে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদেরও আমি গুড নাইট বলে দিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন কোনো ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই।